মানব সমাজে প্রচলিত ভয়াবহ পাপ, যেগুলি মানুষ তুচ্ছ মনে করে থাকে। পাপগুলি ভয়াবহ, এত সহজ নয়, এত হালকাভাবে নিয়েন না, কিন্তু মানুষ এগুলোকে তুচ্ছ মনে করছে। এমন কোনো ব্যাপারই না, কোনো ফ্যাক্টরি না, হতেই আছে, অভ্যস্ত হয়ে গেছে, হয় নিজেই লিপ্ত, আর না হলে অন্যরা আশেপাশে চারপাশে আপনার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা লিপ্ত ওইসব পাপে কিছুই মনে করছেন। ওই রকমই তাদের সাথে আমোদ ফুর্তি চলছে। হ্যাঁ, আত্মীয়তা, সুসম্পর্ক তাদের সাথে ভালো আছে, কোনো বৈরিতা নেই, কোনো ঘৃণা নেই। না পাপকে ঘৃণা করছেন, না পাপীকে ঘৃণা করছেন, অথচ পাপ পাপী উভয়কে ঘৃণা করা ফরজ। এটি হচ্ছে ইসলামের আকীদার বিষয়। আল ওয়ালা ওয়াল বারা, ওয়ালা বন্ধুত্ব মিত্রতা থাকবে আল্লাহর সাথে, আল্লাহর দিনের সাথে, আল্লাহর দিনওয়ালাদের সাথে। বারা সম্পর্ক ছেদ হবে, বৈরিত হবে। হ্যাঁ, আল্লাহ বিরোধী যত কিছু রয়েছে, পথমত রয়েছে, এবং যত পথমত রয়েছে এই সব পথমতের সাথে যারাই জড়িত তাদের সাথে, শিরক বিদআত থেকে শুরু করে বিভিন্ন যে পাপ রয়েছে মানব সমাজে যা হয়ে থাকে, সমস্ত থেকে এবং পাপী থেকে কি হইতে বারা হইতে হবে। ইন্না বারা আও মিনকুম, ইব্রাহিম আলাইহিস সালামের এটি দিন, যে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের আদর্শের অনুসরণের নির্দেশ দিয়েছেন রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে। কুল বল মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইত্তাবিউ মিল্লাতে ইব্রাহিম হানিফা। ইব্রাহিম আলাইহিস সালামের এটি হচ্ছে উক্তি, যা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন, ইন্না বুরাআউ মিনকুম, নিশ্চয়ই আমি এবং আমার পরিবারের সদস্য, আমার স্ত্রী আর তার ভাতিজা লূত আলাইহিস সালাম, তিনজন শুধু মুসলিম ছিলেন। সব ইরাকের মানুষ কাফের, মুশরিক, আল্লাহদ্রোহী, আল্লাহর দুশমন, আল্লাহর দিনের শত্রু। ইন্না বুরাআউ মিনকুম, আমরা মাত্র তিনজন, গোটা দেশবাসী বিপরীত পথে, জাহান্নামের পথে, তোমাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, বৈরিতার ঘোষণা করছি। মিনকুম, তোমাদের থেকে, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করছো, পূজা করছো, যেসব ধর্ম তোমরা রচনা করেছো আর সেগুলি তোমরা পালন করছো, সেগুলি থেকে, তার মানে পাপ এবং পাপী, তোমাদের থেকে মানে পাপী থেকে সম্পর্ক ছেদ। আর তোমরা যা কিছু করছো, তোমাদের কর্মকাণ্ড ঈমান ইসলাম বিরোধী, তৌহিদ বিরোধী, হ্যাঁ, আল্লাহর দিন বিরোধী, অর্থাৎ পাপ। তাহলে পাপকেও ঘৃণা করা ফরজ আর পাপীকেও ঘৃণা করা ফরজ। পাপ এবং পাপী অতপ্রত হয়ে জড়িত, যেমন আপনার দেহের সাথে আত্মা অতপ্রত হয়ে জড়িত। দেহের কোনো মূল্য নেই, শরীরের মূল্য নেই আত্মা ছাড়া। সুতরাং এই বাঙালি সমাজে একটি ইসলাম বিরোধী কথা যে রয়েছে, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। তার মানে চুরি করা কাজটিকে ঘৃণা করবেন, চোরকে ঘৃণা করবেন না, এমনটা করেন নাকি আপনারা? মদকে ঘৃণা করবেন কেন? মদ খাওয়াটা পাপ, হ্যাঁ, মদের ব্যবসা করাটা পাপ, হ্যাঁ, কিন্তু মদখোরকে ঘৃণা করবেন না, তাহলে তাই না? ডাকাতকে, খুনিকে, জেনাকারীকে, লম্পটকে, সমকামীকে ঘৃণা করবেন না, এই পাপগুলোকে ঘৃণা করবেন, এমনটা হয়? এগুলো সমাজ বিরোধী, হ্যাঁ, সোশ্যাল ক্রিমিনাল, সমাজ বিরোধী অপরাধ। সেই জন্য এগুলোতে টের পাচ্ছেন, বুঝতে পারছেন। কিন্তু শিরকের ক্ষেত্রে, বেনামাজি হওয়ার ক্ষেত্রে, ওইগুলোর ক্ষেত্রে বুঝতে পারছেন না। শিরককে ঘৃণা করো, মুশরিককে ঘৃণা করিও না। হ্যাঁ, মাজার পূজাকে ঘৃণা করো, মাজার পূজারীকে ঘৃণা করিও না। এটাই না হলো পাপ না পাপী? তারপরে বেনামাজি হওয়াকে ঘৃণা করো, কিন্তু বেনামাজি লোককে ঘৃণা করিও না। এটাই না হইল? বেদাতি কাজকে ঘৃণা করো, কাজটাকে ঘৃণা করো, বেদাতকে ঘৃণা করো, বেদাতিকে ঘৃণা করিও না। এইরকম ধর্ম কি আল্লাহর কাছে আছে? এই দিন আল্লাহ নাযিল করেননি। যেমন বেদাতকে ঘৃণা করতে, বেদাতিকে ঘৃণা করতে হবে। যেমন শিরকে ঘৃণা করতে হবে, মুশরিককে ঘৃণা করতে হবে। যেমন কুফরিকে ঘৃণা করতে হবে, তারপরে কাফেরকে ঘৃণা করতে হবে। যেমন নেফাক, কপটতার অপরাধকে ঘৃণা করতে হবে, তেমন মুনাফিককে ঘৃণা করতে হবে।
যেমন সারেকা চুরি করাকে ঘৃণা করতে হবে, তেমন চোরকে সারেকও ঘৃণা করতে হবে। যেমন কাতল খুন করাকে ঘৃণা করতে হবে, তেমন কাতেলকেও ঘৃণা করতে হবে, খুনিকেও। এইভাবে তো পাপগুলি ভয়াবহ পাপ, ধ্বংসাত্মক পাপ, কাবিরা গুনহা, মানুষের দুনিয়া আখেরা ধ্বংস করছে। আজকে মানব জাতি যারা দুনিয়ার কিছু সুখ পেয়েছে, ধন দৌলত পেয়েছে, তারাও অশান্তির জাহান্নামে আছে।